আওয়ামী লীগের পতন না হলে হজ করার স্বপ্ন পূরণ হতো না বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও ২ আসনের জামায়াতের প্রার্থী ও ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম। তিনি অভিযোগ তুলে বলেন, দীর্ঘ ৫ বছর হজে যাওয়ার জন্য পাসপোর্ট পর্যন্ত করতে পারেনি। রাজনৈতিক ও প্রশাসনিক জটিলতার কারণে বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছি পাসপোর্ট করতে। রবিবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গি উপজেলার পরিষদ অডিটোরিয়াম হলরুমে উপজেলার ওলামা ইমাম দায়িত্বশীল সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পড়াশোনা করা অবস্থায় ছাত্রজীবন থেকেই হজে যাওয়ার খুব আগ্রহ ছিল তার। বই পুস্তক হাজিদের বিভিন্ন স্থানে বর্ণনা পড়ে আগ্রহ আরও বেড়ে গিয়েছিল। ২০২০ সালে চাকরি থেকে অবসর গ্রহণের পর একাধিকবার পাসপোর্ট করতে চেষ্টা করেছিলেন, কিন্তু জামায়াতের রাজনীতির কারণে পাসপোর্ট পর্যন্ত করতে দেয়নি আওয়ামী লীগ সরকার। সফলভাবে হজ করে বাড়ি ফেরার পর অন্তর্বর্তীকালীন সরকার সহ ছাত্র জনতার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করেছেন তিনি। ২০২০ সালে চাকরি থেকে যখন অবসরে গেলাম, তখন একটাই সাধনা যে কিভাবে হজটা করব। কারণ ছাত্র জীবন থেকে হজের জায়গাগুলোর কথা শুনেছি, ইতিহাস পড়েছি, কোরআন হাদিস পড়েছি, যাওয়ার জন্য মন খুব উদ্গ্রীব। কিন্তু প্রশাসনিক এবং রাজনৈতিক জটিলতার কারণে, পাসপোর্ট না পাওয়ার কারণে বিগত ৫টি বছর কমপক্ষে চেষ্টা করে যাওয়ার সুযোগ হয় নাই। মহান আল্লাহ তাআলা এই ২৪-এর বিপ্লবের পরে একটা মহান সুযোগ আমাকে করে দিয়েছেন। সঙ্গে সঙ্গে পাসপোর্ট পেয়েছি এবং আমি চিন্তা করলাম যে আর সময় ক্ষেপণ করা উচিত না, যখন যেটাই আসছে সেটাকে আমার ধরতে হবে। তো আল্লাহ তাআলা শেষ পর্যন্ত আমার হজ করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের অকৃত্রিম দোয়া ছিল। এর আগে উপজেলা ওলামা বিভাগের সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গি উপজেলা জামাত ইসলামীর আমির রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের সভাপতি ফজলে রাব্বি মুর্তুজা, উপজেলা জামায়াতের সেক্রেটারি শরীফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, আমজানখন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইয়ুব আলী খান সহ অনেকেই।